বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি, দোকানে যাবো। আর প্রচণ্ড ঠান্ডা। এই দেখো, মোটা মোটা সব জামা টামা পরে সোয়েটার পরে বসে রয়েছি। প্রচণ্ড শীত করছে, জানো না। চান করেছি আরও সকালে, চান পুজো সেরে রান্নার দিকে চলে আসলাম। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এটাতে হচ্ছে দোকানের জন্য মটর সিদ্ধ করে নিচ্ছি, ঘুগনি বানাবো। আর এর বেগুন ভাজা করব দেখে বেগুনে নুন হলুদ আর হচ্ছে মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। তো এগুলো হচ্ছে। আর এদিকে ঘুগনির জন্য আমি আলু কেটে নেব, সব রেডি করছি, গোছাগুছি করছি। ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছা হচ্ছে না। আর এদিকে তোমার দাদা ভাই দেখো আটা ময়দা, আটাটা আগে মাখবে, তারপরে ময়দা মাখবে, যেহেতু লুচি রুটি দুটোই হয় তার জন্য। ছেলে এখনও ঘুমাচ্ছে করে করে। ঠান্ডার মধ্যে উঠেই বা কী করবে, যেহেতু স্কুল এখন নেই, নতুন ক্লাসে উঠবে, তারপরে রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেবে। থাকবে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। এটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো ভাতটা। আর মটরটাও সিদ্ধ করা হয়েছে, এখনও আরেকবার হবে, কেন একবারে এতগুলো ধরবে না, তার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি বেগুনটা। আর এদিকে দেখো আলুগুলো ছেলে নিয়েছি, এখন ঘুগনির আলু। এটা দাদা ভাই আটা মাখছে, ছানাপোনাগুলো বসে রয়েছে, এই দেখো, বুঝছো, ঠান্ডায়। বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ ছেঁচে নিচ্ছি, রসুন ছেঁচে নিয়েছি। কারেন্ট নেই যেহেতু, পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। আর এই যে ঘুগনিটা এখন বসাবো। আর এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি, ডাল বসাবো সিদ্ধ। ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা লাল লাল হলে এই যে আলুগুলো দিয়ে দেবো, কুচানো আলু। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। পেঁয়াজ ভাজার সময় আমি নুনটা দিয়ে দিয়েছি। আর এদিকে টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ, জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে আদা বাটা সব দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে নেব। আর এই দেখো ডাল সিদ্ধটা আমার এদিকে হচ্ছে। এই দেখো মটরটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু। আর এইদিকে কষানো হচ্ছে, এই যে সব ঘুগনির আলু মশলা। এটা ডাল সিদ্ধটা হয়ে এসছে, এখন নামিয়ে দেবো। চায়ের জল বসাবো, এই যে জল নিয়ে এসছে রেডি করে। কষানো হয়ে গেছে, এখন আমি মটরগুলো সব দিয়ে দেবো, এই যে দিয়ে দেবো। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। ঘুগনিটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখো কমপ্লিট। কারা কারা ঘুগনি পছন্দ করো কমেন্টে জানিও। ঘুগনিটা নামিয়ে থুয়ে এসে এই যে খেতে দিলাম তোমার দাদাভাইকে। কি দেখাচ্ছ? ঘি, ডাল সিদ্ধ, আর মাছ, কালকের আর মাছ আর ডাল সিদ্ধ ঘি দিয়ে খাচ্ছে। এই যে ছেলেও তাই, উনিও তাই। এই যে ডাল সিদ্ধ করেছি, আর এই যে মাছ এখনও রয়েছে 3 পিস। তা খাওয়া দাওয়া হোক। বিছনাটা ছেলে গুটিয়েছে। আজকে সকালে চান পুজো তো সকালেই হয়ে যায়, তোমাদের সাথে শেয়ার করা হয়। তা দোকানে মালপত্র আনা হয়ে গেছে, সিলিন্ডার বাঁধা হয়ে গেছে, এই যে মালপত্র সব আনা হয়ে গেছে, দেখেছো। এখন বাসন কটা মেজে আসবো। এই যে সকালে খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো ঘি নিয়ে নিচ্ছি, ডাল সিদ্ধ 2 চামচ ঘি নিয়েছি, কিন্তু ঘিয়ের গন্ধটা দিয়ে তো ভাত খাবো। তা ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, তার সাথে এই দেখো কাঁচা লঙ্কা, আর এই যে কালকের একটু আর মাছের ঝাল রয়েছে। তা ডাল সিদ্ধ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, মনে হচ্ছে না মাছ খাবো। তা ডাল সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করে নিই, যা যা হবে সবই শেয়ার করবো। তোমার দাদাভাই এখন বেরিয়ে যাবে, দেখো তাড়াতাড়ি জামা প্যান্ট পরছে। আর আমিও খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। আজকে যেহেতু প্রথম দিন তো একটু দোকানে তাড়াতাড়ি যেতে হয়, জল টল ভরা টরা এসব অনেক কাজ থাকে, তার জন্য। ভিডিওটা যা যা হবে সারাদিনে তোমাদের সাথে সবই শেয়ার। ওদেরকে আমি শুয়ে এই যে জামা দিয়ে ঢেকে দিয়েছি, ঠিক আছে। ওরা যেহেতু রাত্রে এখানে থাকে, তো ওদের এই যে জামা নিচে নাইটি ফাইটি জামা পেতে বস্তা দিয়ে এই যে শুয়ে দিয়েছি। আর এই যে ওর পাশে ওর মা শুয়ে আছে। রাত্রে আমার এই দোকানেই থাকে ওরা, এখানটায়। ওদের জন্য এই যে দেখেছো নিচে বিছনা করে দিই, বিছনা করে এই যে নাইটি ফাইটি জামা ফামা দিয়ে ওদের ঢেকে রাখি এইভাবে, যেন মশায় না কামড়ায়।